ফাঁস হওয়া ফোনালাপে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছাত্রলীগের নিষিদ্ধ সাধারণ সম্পাদক ইনানের মধ্যকার আলোচনা থেকে ভাঙচুরের ধরন, রাজনীতিতে নিরাপত্তা নীতি ও অভ্যন্তরীণ নেতৃত্বের সংকটের চিত্র প্রকাশ পেয়েছে। 2024 সালের 17 জুলাই সন্ধ্যা 6:55 সংগ্রহ করা আল জাজিরার ফাঁস হওয়া ফোনালাপটি এনটিএমসি এবং ডিজিটাল ফরেনসিক পর্যায়ে নিশ্চিত হওয়ার সত্যতা প্রকাশ করেছে। এতে দেখা গেছে সর্বোচ্চ ক্ষমতার রাজনীতিক ও এক নিষিদ্ধ ছাত্রলীগ নেতার সরাসরি সমন্বয় কত গভীরভাবে হচ্ছে। একই সঙ্গে এটিও প্রশ্ন তোলে কতটা ভয়াবহ হয়ে উঠতে চেয়েছিল হাসিনা ও আওয়ামী লীগ। হাসিনা ইনানকে ক্যাম্পাসের পরিস্থিতি জানতে চেয়ে জিজ্ঞেস করে হলগুলো খালি কিনা, পুলিশ বাহিনী কিভাবে কাজ করবে। ইনান জানান, সিনিয়র নেতারা বিভ্রান্ত, পরিষ্কার নির্দেশনা নেই, আমি তাই সরাসরি আপনার সাথে যোগাযোগ করছি। হাসিনা জানান, দক্ষিণে উত্তরে বলে দিয়েছি, যেখানে যা দরকার তাই করতে হবে। এছাড়া তিনি পলাতক ছাত্রলীগ নেতা ইনানকে স্মরণ করিয়ে দেন, সংঘর্ষের পেছনে সন্ত্রাসীরা কাজ করছে, তাদের সুযোগ দেবে না। হাসিনার সঙ্গে সরাসরি ছাত্রলীগ নেতার যোগাযোগ প্রমাণ করে দিচ্ছে যে হাসিনার নির্দেশেই মুক্তিকামী ছাত্র জনতার উপর হামলা চালানো হয়েছে। সংঘর্ষের পেছনে সন্ত্রাসীরা কাজ করছে, এই বক্তব্য থেকে স্পষ্ট যে জনসংহতি বিধানের নামে কঠোর নিরাপত্তা বা ছত্রভঙ্গ তৎপরতা চালানো হচ্ছে। এতে পুলিশি বা আধা সামরিক অপারেশনের নৈতিক দায় দায়িত্ব ও গণতান্ত্রিক নীতি প্রশ্নের মুখে পড়ে। ইনানের মন্তব্য, নির্দেশনা না পেলে নড়ে চড়ে বসে না, নির্দেশ করছে স্পষ্ট নির্দেশের অভাবে মাঠ পর্যায়ে সহিংসতা বা উত্তেজনা বাধাগ্রস্ত নয়, বরং নির্দেশেই ছাত্রলীগ আরও সহিংস হয়ে উঠেছিল।